আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মোবাইল দিয়ে এই ধরনের প্রফেশনাল গ্রেডের ব্লগিং থাম্বনেল তৈরি করব। তো আজকে আমি একেবারে ডিটেলসে আপনাকে শেখাবো, তো যার কারণে ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে। তো আমার রিকোয়েস্ট থাকবে আপনি ভিডিওটা একেবারে এক মুহূর্তে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি অবশ্যই শিখতে পারবেন। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই এটি লাইক করে দিবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নিই। সো বন্ধুরা, চলে আসছে মোবাইলের স্ক্রিনে। তো আজকের এই থাম্বনেলটা ডিজাইন করার জন্য আমাদের প্রয়োজন হবে PSCC 2019, অর্থাৎ মোবাইল ভার্সনের ফটোশপ। তো আমরা কম্পিউটারে যে ফটোশপ সফটওয়্যারটা ব্যবহার করে থাকি, তো এটার মধ্যে আপনারা তার অধিকাংশ ফিচারগুলো পেয়ে যাবেন। তো বলা যায় এটা মোবাইল ভার্সনের ফটোশপ। তো এটা আপনি প্লে স্টোরে পাবেন না, এটা আপনার ক্রোম থেকে বা অন্য অন্য জায়গা থেকে ডাউনলোড করে ব্যবহার করতে হবে। তো চিন্তা নাই, আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিছি। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অবশ্যই জয়েন হয়ে এটা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এখন আমি PSCC অ্যাপটা ওপেন করতেছি। দেখতে পাচ্ছেন এখানে আমি আমার যে ডিজাইনগুলো করে থাকি, আমার থাম্বনেলগুলো আমি সবগুলো কিন্তু মোবাইল দিয়ে তৈরি করি। এখানে সবগুলো আছে, এখানে সেভ হয়ে থাকে, কোনো সমস্যা নেই, আপনি ডিলিটও করতে পারেন। এখন এখানে আমরা নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করব, যার কারণে আমরা এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে দিব। এখানে উপরে আমরা দিয়ে দিব 1280 এবং নিচে যেটা আছে 720, এটা 720 থাকবে, কারণ এটা হচ্ছে থাম্বনেল সাইজ 1280 বাই 720, এটা থাম্বনেল সাইজ। আমরা দিয়ে আমরা এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিব, তাহলে আমাদের থাম্বনেল সাইজ হয়ে যাবে। এখন আমাদের প্রয়োজন হবে একটা ব্যাকগ্রাউন্ড ফটো। তো আপনারা যে ধরনের কমেন্ট করেছেন যে ব্লগিং থাম্বনেল দিতে, তো এই জন্য আমাদের একটি আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হবে। তো আপনারা যে থাম্বনেলগুলো দেখেন, যে একজন কমেন্ট করেছেন যে আশরাফুল ব্লগ USA যে চ্যানেলটা আছে, এই চ্যানেলে যে থাম্বনেলগুলো আছে, যে ভাই এই ধরনের থাম্বনেলের টিউটোরিয়াল দেন। এবং আরও অনেকে অনেক কমেন্ট করেছে, নামগুলো হয়তো খেয়াল নাই, কিন্তু আমি কমেন্টগুলো পড়েছি। তো আমাদের প্রয়োজন হবে সাজেক ভ্যালি বা সুইজারল্যান্ড, এরকম কিছু ব্যাকগ্রাউন্ড ফটো প্রয়োজন হবে। আমি একটু সাজেক ভ্যালির ফটো এখানে ডাউনলোড করে নিয়েছি, সেটা অ্যাড করে নিব। এই জন্য আমরা এখান থেকে এই লেয়ার অপশনে ক্লিক করে দিব। কর্নারে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন দেওয়া আছে, আমরা এই প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমরা ফটো লেয়ারে ক্লিক করে দিব, এখান থেকে ফটো লাইব্রেরিতে ক্লিক করে দিব। এখন আমি যেহেতু ডাউনলোড করেছিলাম এই ফটোটা, ডাউনলোড ফটোটা আমাদের চলে গেছে, আমি ডাউনলোড ফটোটা ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমি সাজেক ভ্যালি ফটোটা অ্যাড করে নিচ্ছি। তো এটাকে আমরা ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় লাগতেছে। তো এখন আমরা চাইলে একটু ফটোটা একটু ব্লার করে দিতে পারি, দেখতে একটু আকর্ষণীয় লাগবে। এই জন্য আমরা এখান থেকে এফএক্স অপশনে এখানে ক্লিক করে দিব, অর্থাৎ ইফেক্টস। আমরা এখান থেকে ডিরেকশনাল বলার ক্লিক করে দিব, কারণ এটা একটু ব্যাকগ্রাউন্ডের একটু আকর্ষণীয় ফিল দেয়। আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। আমরা এটা সামান্য বাড়িয়ে দিতে পারি, 5% করে দিয়েছি। তো আপনারা ইচ্ছা মতো করতে পারেন। আমরা এখানে টিকমার্ক করে দিচ্ছি। তো এখন অনেকে অনেকভাবে করে, তো এখন আমি একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই কর্নারে একটা অপশন দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের পেন টুল। হ্যাঁ, যেরকম ফটোশপে পেন টুল থাকে, এটা হচ্ছে পেন টুল। এই কর্নার দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে বিভিন্ন প্রকার আপনার টুল পেয়ে যাবেন। আমরা এখান থেকে ক্লিক করে দিচ্ছি। আমরা এখান থেকে লেসো সিলেকশন টুলে ক্লিক করে দিব। এখন একটু বড় করে দেখে দিচ্ছি। আমরা এইখান থেকে একটু কেটে দিতে পারি, কারণ আমাদের সাবজেক্ট এখানে বসবে। আমরা একটু ঘুরে দিতে হবে। এটা সিলেকশন হয়ে গেছে। এখন আমরা এটুকু কালার চেঞ্জ করে দিব। এই জন্য আমরা এখান থেকে ইফেক্ট অপশন আবার ক্লিক করে দিব। আমরা এখান থেকে টিনটা ক্লিক করে দিব, দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে লুমিনিসিটিতে ক্লিক করে দিব। আমরা এখানে কিছুটা কমিয়ে দিচ্ছি, অপাসিটি কমিয়ে দিলাম। এখন এখান থেকে আমরা কালারে ক্লিক করে দিব। আমার কালারটা পছন্দ মতো কালারটা দিয়ে দিতে পারি। আমি একটা কালার দিয়ে দিচ্ছি, টিক মার্ক করে নিচ্ছি। আমরা এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করে দিব, এটা চলে যাবে। তো এখন আমরা আমাদের সাবজেক্ট অ্যাড করব, অর্থাৎ আমাকে নিজেকে অ্যাড করব। বা আপনি যদি আপনার নিজেকে শো না করতে চান, তো আপনি অন্য কিছু আপনার বাইক বা অন্য কিছু অ্যাড করতে পারেন। তো এখন আমি আমার একটা ফটো অ্যাড করতেছি। আমরা এই কর্নার থেকে আবার এই লেয়ার অপশনে ক্লিক করে দিব। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব, আবারও অ্যাড ফটো অপশনে ক্লিক করে দিব, আর ফটো লাইব্রেরিতে ক্লিক করে দিব। এখানে ব্যাকে চলে যাচ্ছি। এখন আমার ফটোটা যে ফোল্ডার আছে, আমি সেখান থেকে অ্যাড করে নিব। তো আমি আমার এই ফটো অ্যাড করে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে আপনি যদি আগেই কোনো অ্যাপস থেকে আপনার ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো এখন আমি ইন্টারনেটের বাইরে আছি, যার কারণে আমি আগে থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারিনি। তো এখান থেকে রিমুভ করা যায়, কিন্তু একটু দেরি হয়। কিন্তু আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আমি দেখে দিচ্ছি। আমরা ফটোটা আগে টিক মার্ক করে অ্যাড করে নিচ্ছি। এখন আমরা এখান থেকে এই টুলস অপশন আবার ক্লিক করে দিব, পেন টুলে। এখন আমাদের 2 নম্বরে যে অপশনটা আছে, আমরা এখানে ক্লিক করে দিব। এখান থেকে আমরা এই কুইক সিলেকশন টুলে ক্লিক করে দিব। ব্রাশ সিলেক্ট করে নিচ্ছি। আমরা নিচ থেকে ক্লিক করে ব্রাশে ক্লিক করে আমরা একটু ব্রাশটা বাড়িয়ে দিচ্ছি। এখন আমাদের সাবজেক্টের চারপাশে আমরা এবার ঘষে দিব। দেখতে পাচ্ছেন আমাদের চারপাশে কিন্তু সিলেকশন করা হয়ে গেছে। এটা কিন্তু খুবই সুন্দর লাগে। তো এখন আমরা এইখানেটাও ছোটো করে বসিয়ে দিচ্ছি। আমরা ব্রাশটা ছোটো করে নিব। আমরা এইখানে সিলেকশন করে দিচ্ছি। এখন আমরা এই কর্নার থেকে এই টুলস অপশনে ক্লিক করে দিব।
এখান থেকে আমরা রিফাইন ইডিজি অপশনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের একটা সিলেকশন মানে দেখা যাচ্ছে কোথাও কোথাও সিলেকশন হয়েছে, আমরা একটু বিরাজ করে দিচ্ছি এখানে, তাহলে আমাদের জিনিসটা একেবারে অ্যাকুরেট হয়ে যাবে। এটা কিন্তু অনেক সিক্রেট জিনিস, তো আমরা এখান থেকে টিকমার্ক করে নিচ্ছি। এখন বাইরের পার্টগুলো আমরা ডিলিট করে দিব, এজন্য আমরা আবারও এই টুলস অপশনে ক্লিক করে দিব। এখন আমরা এখান থেকে এই ক্লিয়ার অপশনে ক্লিক করে দিব। এখন দেখতে পাচ্ছেন আমাদের চারপাশে কিন্তু ডিলিট হয়ে গেছে, আমাদের ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেছে। এখন ফটোটা একটু বড় করে নিব, এজন্য আমরা এখান থেকে এই এন্ড অপশনে ক্লিক করে দিব। এটা একটা টুলস, আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমরা এই ট্রান্সফর্মে ক্লিক করে দিব। এখন এটাকে ধরে আমরা একটু বড় করে নিচ্ছি, টিকমার্ক করে দিলাম। দেখতে পাচ্ছেন ভালোই লাগতেছে। এখন আমরা এই ফটোটা একটু এডিটিং করবো। দেখতে পাচ্ছেন আমি ফটোটা আগে থেকে একটু এডিট করেছিলাম, তো আপনার ফটোটা অবশ্যই আগে থেকে একটু এডিট করে নেবেন। এখন আমরা এই ফটোর ব্যাকগ্রাউন্ডে একটু শ্যাডো লাগাবো, যাতে একটু আকর্ষণীয় লাগবে। এই জন্য আমরা এখান থেকে আবার ওই লেয়ার অপশনে ক্লিক করে দিব। এখন আমরা প্রথমে যে ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ডটা তৈরি করেছিলাম নিচে দেখা যাচ্ছে, এটাকে আমরা ধরে আমাদের ফটোর নিচে নিয়ে চলে আসবো। আমরা আবারও এই পেন টুল অপশনে ক্লিক করে দিব। এখন নিচেরটার পরে ক্লিক করে আমরা এখান থেকে সার্কেল সিলেকশন টুলে ক্লিক করে দিব। এখন আমরা একটু এখানে সার্কেল করে দিচ্ছি। এখন আমরা এখান থেকে এই অ্যান্ড অপশনে ক্লিক করে দিব। এটা একটা টুল অপশন এখানে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে আমরা ফিল অ্যান্ড স্ট্রোকে ক্লিক করে দিব। এখন এখান থেকে আমাদের কালারটা চেঞ্জ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন নিচে একটা কালার অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। তো আমি এখান থেকে রেড কালার সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমার পিছনে ব্যাকগ্রাউন্ড রেড কালার আছে, রেড কালার সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে টিকমার্ক করে দিচ্ছি। এখন এখান থেকে আমরা আবার এই লেয়ার অপশনে ক্লিক করে দিব। এখন দেখতে পাচ্ছেন এই লেয়ারের পাশে ছোট্ট একটা লেয়ার আছে, আমরা এখানে ক্লিক করে দিব। এখান থেকে নর্মালি ক্লিক করে এখান থেকে আমরা লিনিয়ার ডজ ইডিজে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন লিনিয়ার ডজ হয়ে গেছে। এখন এখান থেকে আমরা এই এফেক্টস অপশনে ক্লিক করে দেবো। আবারও আমরা এখান থেকে এই ঘষিন বোলারে ক্লিক করে দিব। এখন এটাকে আমরা ব্রডকাস্টে বাড়িয়ে দিচ্ছি। এখন টিকমার্ক করে নিচ্ছি। এখন এটাকে আমরা আবারও এই অপশনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা ট্রান্সফর্মে ক্লিক করে দিব। এখন এটাকে ধরে আমাদের ব্যাকগ্রাউন্ডে নিয়ে চলে আসবো, একটু বড় করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আগে থেকে একটু ভালো লাগতেছে, আমরা এখান থেকে টিকমার্ক করে নিচ্ছি। তো এখন আমাদের যে সাবজেক্ট, আমাদের যে ফটোটা, এটাকে আমাদের একটা লিনিয়ার ডজ করতে হবে। দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। আমরা এই কর্নার থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করে দিব। এখন আমাদের যে ফটো লেয়ারটা আমরা সেটা সিলেক্ট করে দিচ্ছি। এখন আমরা এই ছোট্ট প্লাস আইকনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে দিব। এখন দুইটা হয়ে যাবে। এখন এটাতে আমরা লিনিয়ার ডজ অ্যাড করবো, এই জন্য আমরা এই প্লাসের পাশে ছোট্ট এই লেয়ারে ক্লিক করে দিব। এখান থেকে আমরা নর্মালি ক্লিক করে এখান থেকে লিনিয়ার ডজ সিলেক্ট করে দেবো। ফটোটা অতিরিক্ত হার্শ হয়ে গেছে, জন্য জ্বলে গেছে। এখন এখান থেকে আমরা অপাসিটি কমিয়ে দিব। এখান থেকে আমরা ব্যাকে ক্লিক করে দিতে পারছেন, আগে থেকে একটু সুন্দর লাগতেছে। তো এগুলো কিন্তু আমার নিজের এক্সপিরিয়েন্স করা, এক সময় এটা দেখি যে কোনটা ভালো লাগে, এ করে করে আস্তে আস্তে আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে। তো এখন আমাদের ফটোর কাজ মোটামুটি শেষ। এখন আমাদের টেক্সটের কাজ করতে হবে। তো একটা কথা বলে রাখি, আপনি থাম্বনেলের মধ্যে আপনার লেখাটা, টেক্সটটা যত সুন্দর করে দিতে পারবেন, আপনার থাম্বনেলটা কিন্তু তত সুন্দর ফুটে উঠবে। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনি লেখাটা কীভাবে সুন্দর করতে পারেন। তো এই জন্য এই পিএসসির মাধ্যমে লেখা যায়, কিন্তু সেরকম ভালো হয় না, যার কারণে আমাদের পিক্সেল ল্যাব যে অ্যাপটা আছে, আমাদের পিক্সেল ল্যাব অ্যাপ ব্যবহার করতে হবে। এখন আমি পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি পিক্সেল ল্যাবের প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতেছি। তো আপনিও চাইলে এই ভার্সনটা ব্যবহার করতে পারেন। এটা আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখন আমরা এই টেক্সটটা আবার ডবল ট্যাপ করে দিচ্ছি। তো এখানে আমরা লিখে দিব মেঘের রাজ্য সাজেক ভ্যালি। তো থাম্বনেলে যেরকম লিখে থাকে, তো আমি সেরকম ব্লক করি না, তো আমি শুধু লিখে দিয়ে এসেছি। তো আপনি যারা লিখবেন, আপনি সুন্দর করে লিখে দিয়েন। তো আমি আপনাকে দেখানোর জন্য লিখতেছি মেঘের রাজ্য সাজেক ভ্যালি। তো আমি এখানে লিখে দিব। তো আমি এখানে লিখে দিলাম মেঘের রাজ্য। তো এখানে আমাদের সুন্দর সুন্দর কিছু ফন্ট ব্যবহার করতে হবে। তো আমি দেখি কোন ফন্টটা ভালো লাগে। তো যেই ফন্টটা ভালো লাগবে সেই ফন্টটা আমি আপনাদেরকে দিব। তো আগে দেখি কোনটা ভালো লাগে। সো বন্ধুরা, আজকে আমি সবার পছন্দের একটি ফন্ট, সেটা হচ্ছে হেডলাইন ফন্ট। তো এটা ব্যবহার করতেছি। তো আপনারা যদি ভালো কোয়ালিটির বাংলা ফন্ট প্রয়োজন হয়, তো আমার 2-3টা ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। অবশ্যই আমার চ্যানেল ভিজিট করবেন। এখন আমি এই ফন্টটা ব্যবহার করতেছি। তো এখন আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করে দিব। এখানে আমরা ট্রান্সপারেন্টে ক্লিক করে দিচ্ছি। আমরা এটা সেভ করে নিব। আমরা শেয়ার এখানে ক্লিক করে দিব। আমরা এখান থেকে কাস্টমে ক্লিক করে আলটাতে ক্লিক করে আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব। এখন আমরা আবার এটা কাস্টমাইজ করে নিব। এখানে লিখে দেবো সাজেক ভ্যালি। আমরা এটাকে বড় করে আমরা এখান থেকে সেভ করে নিচ্ছি। আর অবশ্যই লক্ষ্য রাখবেন, এখানে যেন অবশ্যই পিএনজি সিলেক্ট করা থাকে। আমাদের এটা পিএনজি এখানে সেভ করতে হবে। আমি সেভ করে নিচ্ছি। এখন এটাকে আমরা সাধারণ একটি ফন্ট দিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে ফন্টে ক্লিক করে দিব। এটা সাধারণ পিক্সেল ল্যাবে যে ফন্টগুলো থাকে, সেখান থেকে একটা ফন্ট দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমরা সেভ করে নিচ্ছি। আমরা এখান থেকে শেয়ার ক্লিক করে আমরা এখান থেকে আলটা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব। সো বন্ধুরা, আমাদের পিক্সেল ল্যাবের কাজ শেষ। আমরা আবারও চলে আসবো আমাদের এই পিএসসিসি 2019 মধ্যে। এখন এখান থেকে আমরা আবারও এই লেয়ার অপশনে ক্লিক করে দিব। এখন প্লাস এখানে ক্লিক করে দিব। ফটো লেয়ারে ক্লিক করে দিব। ফটো লাইব্রেরিতে ক্লিক করে দিব। এখন এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। আমরা এখান থেকে পিক্সেল ল্যাব ফোল্ডারে চলে যাব। পিক্সেল ল্যাব ফটো চলে আসলাম। এখন আমরা ফন্টগুলো অ্যাড করে নিচ্ছি। এখন একটা ছোটো করে নিব। তো আগে শুধু বসিয়ে নিচ্ছি, পরে আমরা অ্যাডজাস্ট করে লাগাবো যে কোথায় লাগানো যায়। আগে বসিয়ে নিচ্ছি। আবার আমরা
পরাটা অ্যাড করে নিচ্ছি। এখন আমরা সাজাক বিলি অ্যাড করে নিচ্ছি। তো এটাকে ওইটা থেকে একটু বড় করে দিব, অ্যাড করে নিলাম। এখন পরাটা আবার অ্যাড করে নিচ্ছি। এখন আমরা এই তিনটাকে কালার করব। তো পিক্সেল ল্যাব দিয়ে কালার করা যায়, কিন্তু পিক্সেল ল্যাবে কালার ভালো হয় না। তো এখান থেকে কালারটা কিন্তু একেবারে আল্ট্রা কোয়ালিটি, একেবারে অসাধারণ কোয়ালিটির হয়, আমি দেখে দিচ্ছি। এখন ফার্স্টে আমরা আবার ওই লেয়ার অপশনে ক্লিক করে দিব। এখন নিচে যেটা আমরা অ্যাড করছিলাম মেঘের রাজু, আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি। এখন এটা আমরা ফার্স্টে কালার করব। এখন ফার্স্টে আমরা একটু লাল কালার দিয়ে করব, এই জন্য ফার্স্টে আমরা এই টুলস অপশনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা সিলেক্ট পিক্সেলে ক্লিক করে দিব। এখন আমরা দেখতে পাচ্ছেন আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ পিক্সেলগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এই টুলস অপশনে ক্লিক করে দিব। আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করে দিব। এখন আমার আগে থেকে একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করা ছিল, সেটা চলে আসছে। এখন আমরা এখান থেকে এই কোণা থেকে কালার অপশনে ক্লিক করে দিব। এখানে আমরা প্রথমে যে কালারটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন, আমরা এই কালার উপরে ক্লিক করে দিব, তাহলে আমার কালারটা চেঞ্জ করার অপশন চলে আসবে। আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। আমরা একটু লাল দিয়ে হালকা লাল ক্লিক করে দিচ্ছি এবং আমরা পরটা সিলেক্ট করে আমরা এখান থেকে একটু গাঢ় লাল ক্লিক করে দিব। এটা তো ভালো লাগতেছে, আমরা এখান থেকে টিক মার্ক করে নিচ্ছি। এখন আমরা আবারও এই টুলস অপশনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা ট্রান্সফর্মে ক্লিক করে দিব। সো বন্ধুরা, আমার কথা একটু বলবেন তাহলে কমেন্ট বক্সে দেখবেন, কারণ এমন জায়গায় বইছি ভাই খুব ব্যথা করতেছে, তো তারপরে কিন্তু এখানে দেখাচ্ছি। তো এখন আমরা এখান থেকে এই এক্সপ্যান্ডে ক্লিক করে দিব। আমরা এখান থেকে 2% মাইনাস করে দিব। তো একটু বেশি মাইনাস করলাম, 3% করেছি। আপনি 2% করতে পারেন বা 3% করতে পারেন, টিক মার্ক করে দিচ্ছি। এখন আমরা আবার এখান থেকে এই অপশনে ক্লিক করে দিব, আবারও গ্রেডিয়েন্টে ক্লিক করে দিব। এখন আমরা আবারও এখান থেকে কালারে ক্লিক করে দিব। এখন এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করে দিব। এখন নিচ থেকে আমরা রিজার্ভ স্টোভে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে, কালারটা কিন্তু উল্টে গিয়েছে, দেখতে অনেকটা আকর্ষণ লাগতেছে। এখন আমরা আমাদের সাজেক বেলটা কালার করে করবো, এই জন্য আমরা লেয়ার অপশনে ক্লিক করে সাজেক বেলটা সিলেক্ট করে দিচ্ছি। এখন আমরা আবারও এই টুল অপশনে ক্লিক করে দিব। এখান থেকে সিলেক্ট পিক্সেল, আবার আমরা এখান থেকে এই টুলসে ক্লিক করে আমরা গ্রেডিয়েন্ট ক্লিক করে দিচ্ছি। এখন এই আমরা আগে যেটা ছিল ওইভাবে আপনারা সিলেক্ট করবেন। তো এই গ্রেডিয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রকার গ্রেডিয়েন্ট আছে, তো ওইভাবে শুধু আপনারা সিলেক্ট করে আমরা কালারটা চেঞ্জ করে দিবেন, সিম্পল। এখন আমরা এখান থেকে টিক মার্ক করে নিচ্ছি। আমরা এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করে দিব। এখান থেকে 2% মাইনাস করে দিব। এখান থেকে আমরা আবার গ্রেডিয়েন্ট ক্লিক করে আমরা এখান থেকে রিভার্স করে দিব। এখন এসে লিখছিলাম 2 দিন 2 রাত, আমরা ওটাকে সিলেক্ট করে দিচ্ছি। কতটা সুন্দর লাগতেছে। এখন আমাদের এই টেক্সটগুলো একটু অ্যাডজাস্ট করবো, এই জন্য আমরা এখান থেকে সাজেক বেলটা সিলেক্ট করে দিচ্ছি। সাজেক বেল সিলেক্ট করে আমরা এই টুলস অপশনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা ট্রান্সফর্মে ক্লিক করে দিব। এখন একটা বড় করে আমরা এটাকে বসে দিচ্ছি একদম কাছাকাছি সাজেক বেলের, এখানে বসে নিলাম। তো এটাকে ধরে আমরা আমাদের এই সবার উপরে নিয়ে চলে আসবো। এখন নিচে লিখছিলাম 2 দিন 2 রাত, আমরা ওটা ক্লিক করে দিচ্ছি। এটা আমরা ট্রান্সফর্মে ক্লিক করে আমরা এটাকে একটু উপরে উঠে দিচ্ছি। এখন লেয়ার অপশনে ক্লিক করে এটাকে ধরে আমরা সবার উপরে নিয়ে চলে আসবো। তো লেখাটা আমাদের কমপ্লিট। এখন আমাদের এই লেখার মধ্যে কিছুটা কাজ করতে হবে। আমরা এখান থেকে আবারও এই লেয়ার অপশনে ক্লিক করে দিব। এখন আমাদের যে 3টা যে লেখার লেয়ার আছে আমরা একেবারে উপরটা সিলেক্ট করে দিচ্ছি। এখন এই ছোট্ট লেয়ারে ক্লিক করে দিব। এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করে দিব। আমরা এখান থেকে মুভ ডাউন অপশনে 3বার ক্লিক করব, 3বার না সরি 2বার। আমরা এখান থেকে ডান অপশনে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন 3টা কিন্তু এক লেয়ার হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আবারও লেয়ার অপশনে ক্লিক করে দিব। এখন আমরা এখান থেকে প্লাস এখানে ক্লিক করব। এখান থেকে আমরা একটা এমটি লেয়ার নিয়ে নেব। আমরা এখান থেকে এমটি লেয়ারে ক্লিক করে দিচ্ছি। তো এটাকে ধরে আমরা আমাদের এই যে লেখার লেয়ার আছে এটার নিচে নিয়ে চলে আসবো। এখন আমরা লেয়ার থেকে আবার এই লেখার লেয়ারে ক্লিক করে দিব। এখন আমরা এখান থেকে এই টুলস অপশনে ক্লিক করে দিব। এখান থেকে সিলেক্ট পিক্সেল করে দিব। এখন আমরা আবারও লেয়ার অপশনে ক্লিক করে আমাদের যে খালি লেয়ারটা আছে এমটি লেয়ার অ্যাড করলাম সেটা সিলেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের এই ফন্টগুলো কিন্তু সিলেক্ট করা আছে, কিন্তু আমরা এখান থেকে খালি লেয়ার সিলেক্ট করে দিচ্ছি। তো এখন আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করে দিব। আমরা এখান থেকে ফিল অ্যান্ড স্টকে ক্লিক করে দিব। এখন এখান থেকে আমরা টাইপ অপশনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা স্টকে ক্লিক করে দিব। এখন আমরা এখান থেকে স্টকটা বাড়িয়ে দিচ্ছি। তো আমি এখানে 10% করে দিচ্ছি। তো এক সময় এক রকম আসে, তো আপনারা যেরকম লেখা যদি বড় হয় তখন আপনি বেশি বাড়াতে পারেন, লেখা ছোটো হলে কম করতে পারেন। এখন আমরা নিচ থেকে কালারে ক্লিক করে দিব। এখন এই কালারটা আমরা একটু ডার্কেস্ট কালার করে দিচ্ছি। তো কালারটা আমি একটু বেগুনি করে দিচ্ছি। তো আপনার যেরকম কালার ভালো লাগে সেরকম করতে পারেন, টিক মার্ক করে দিচ্ছি। এখন আমাদের লেখার মাঝখানে যে ফাঁকা জায়গা আছে আমরা এটাকে ফিল করে দিব। এই জন্য আমরা এখান থেকে এই পেন টুলে ক্লিক করে দিব। এখান দেখতে পাচ্ছেন এই যে 4 নাম্বার যেটা আছে আমাদের এখানে আছে এই 82 আইকন, আমরা 82 আইকনে ক্লিক করে দিব। এখন মাঝখান থেকে কালারে ক্লিক করে দিব। আমরা এখান থেকে এই পেনের টুলে ক্লিক করে দিব। এখানে আমরা ক্লিক করে ধরে নিয়ে আসবো। আমাদের এইখানে কালারটা সিলেক্ট করে দিচ্ছি, যেটা আমরা কোন মতো অ্যাড করলাম। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, একেবারে কম্পিউটারের ফটোশপের মতো। এখন আমরা এখান থেকে ব্যাকে চলে আসতেছি, একটু বড় করে আমরা এখান থেকে বড় করে দিচ্ছি। আমরা এইখানে জোড়ার সময় আমরা এই বরাবর রাখবো, আর উপরে উঠবো না। দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় লাগতেছে। আমরা এখন এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে দিব। এখন আমরা উপরে যে ফন্টের লেয়ার সেটা সিলেক্ট করে দিচ্ছি। এখন আমরা এখান থেকে আবার ছোটো লেয়ারে ক্লিক করে দিব। এখানে মুভ ডাউন অপশনে ক্লিক করে দিব। এখান থেকে ম্যারেজ ডাউনে ক্লিক করে দিব। তাহলে এই দুইটা লেয়ার এক হয়ে যাবে। এখন আমরা এখান থেকে একটু শ্যাডো অ্যাড করতে পারি। আমরা এখান থেকে এফেক্টস অপশনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা ড্রপ শ্যাডোতে ক্লিক করে দিব।
একটু শ্যাডো করে দিচ্ছি। আমরা এখান থেকে একটু ঘুরিয়ে দিচ্ছি, এখান থেকে ব্লার করে বাড়িয়ে দেবো, টিকমার্ক করে দিচ্ছি। এখন এই লেখাটা আমার একটু স্টাইলিশ করতে হবে, একটু রাউন্ড করে দিব, একটু ঘুরিয়ে দিব। এই জন্য আমরা এখান থেকে আবারও এই অপশনে ক্লিক করে দিব, এখান থেকে আমরা ওয়ার্পে ক্লিক করে দিব। এখন আমরা এটা একটু ঘুরিয়ে দিচ্ছি, একটু খেয়াল করে দেখবেন যে কেমন করি। এই মাথা উপর দিকে উঠে দেবো, এই মাথা নিচে দিকে নামিয়ে দেবো, টিকমার্ক করে দিচ্ছি। সো বন্ধুরা, আমার মনে হয় না যে আমার মতো কীভাবে ডিটেলসে শেখাবে, তাই একটু ধরে দেখবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। এখন আমরা এখান থেকে আবার এই অপশনে ক্লিক করে দিব, এখানে ট্রান্সফর্মে ক্লিক করে দিব, এটাকে ধরে একটা ছোটো করে নিচ্ছি, এখানে বসিয়ে দিচ্ছি, টিকমার্ক করে দিলাম। দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় লাগতেছে, মেঘের রাজ্য সাজেক ভ্যালি 2 দিন 2 রাত। এখন আপনার একটু সৌন্দর্য বাড়ানোর জন্য কিছু পিএনজি অ্যাড করতে পারেন। দেখি আমার কাছে এরকম কোনো পিএনজি আছে কিনা। কটা পাখির পিএনজি পেয়েছি, এটা ছোটো করে দিচ্ছি, এখানে বসে দিচ্ছি। আপনি গুগলে সার্চ দেন যে বার্ড পিএনজি, অনেকগুলো পিএনজি পেয়েছেন, সেগুলো অ্যাড করতে পারেন। সো বন্ধুরা, ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে, আর বড় করতে চাচ্ছি না। তো আপনি যদি চান কিছু পিএনজি অ্যাড করতে পারেন এই আশেপাশে, তাহলে একটু ভালো লাগবে। এখন আমরা এখান থেকে সেভ করে নিব, এই জন্য এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিব, এখান থেকে সেভ এখানে ক্লিক করে দিব। এখনও কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয় নাই, এখান থেকে আমরা এই শেয়ার এখানে ক্লিক করে দিচ্ছি, এখান থেকে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব। এখন আমরা এই ফটোটা সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট করার পর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিব, তাহলে এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বন্ধুরা, আবার বলতেছি, এই পিএসসি অ্যাপটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।